শালারা ভিডিও দেখ আগে। পিন্ডি নয়, দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ। এটা হচ্ছে আমার নেতার কথা। আর বর্তমান যেসব নেতা হয়েছে তারা হচ্ছে কি ভোট নাই, যোগ্যতা নাই, সবার আগে সিঙ্গাড়া। অবশেষে আমি সবকিছু ভেবে চিন্তে দেখলাম বাংলাদেশে জন্ম নিয়েই আমি পুরো গর্ববোধ। মানে বাংলাদেশে আমরা সহবাস করি, বসবাস করি এই সব বিনোদন দেখার জন্য। ঠিক বলেছো। তুমি ঠিক দাও কেন? শালার পুত ভোট দেন না, আবার ঠিক দাও। সব ফেসবুক খুলতে পারি না, এ পাশে নিতা ও পাশে নিতা, সব কিছু জড়ায় গড়ায়। এবারে সব মিলে আমি তাদেরকে বলি টুকাই নিতা। যার কোনো যোগ্যতা নাই, যার কিচ্ছু নাই, সে এখন নিতা, টুকাই নিতা। টুকাই নিতা। এখন বলবা যে কেন তুমি টুকাই নিতা বলতেছো? এ কথারও তো রিজন আছে। যেমন সিম্পল, চলেন মালে আসেন। হিরো আলম আমলিকের সময় নির্বাচন করে জিতে যাওয়ার পরও ভোট গণনার সময় হিরো আলম ফেল করছে। হিরো আলম কিন্তু বাস্তবে জিতে গেছিল, কিন্তু হিরো আলমকে ফেল করাই দেওয়া হয়েছে। কারণ সে দেখতে শিখতে চিকনা, সে জ্ঞানা, তার কথাবার্তা ঠিক মতো হয় না। মানে সে তার সব দিক দিয়ে কোয়ালিটিফুল থাকলেও কিন্তু অরিজিনাল সে কিন্তু যোগ্য না। এর জন্য তাকে ফেল করাই দেওয়া হয়েছে। আর তাহলে আসল কথায় আসি। এলাকা এদিক সেদিক, গিরাম গাঁটছে, টুকাই মুকাই যত যা আছে, 5 আগস্টের পর এরা মানে এদের আর কাজকর্ম করে দেখা যাচ্ছে মানে আর হচ্ছে না। পাইকা দামা খাইতে আর ভালো লাগে না। এখন দেখা যাচ্ছে শুকনোর পথে হাইটে সরকারের টাকায় তেল কিনে মোটরসাইকেল ভ্রুম ভ্রুম করে দেখা যাচ্ছে কেমনে চলা যায় রাস্তা সেই প্ল্যান করে ফেলাইছে। এখন এইগুলো করতে হইলে এদেরকে কি হতে হইব? নিতা। আর নিতা হিরো আলম রিয়ামনির সাথে মারপিট কইরে আবার সবকিছু মিলে হিরো আলম তাকে ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স দেওয়ার পরে হিরো আলম আবেগের বসে যখন রিয়ামনি ম্যাক্সওয়েল লবির সাথে পুকিং করতেছে, তখন দেখা যাচ্ছে হিরো আলম আবেগের বসে যে হাই হাই ওর সাথে আমি থাকছি, ঘুমাইছি, এখন তো সে অন্য আরেকজনের সাথে ডিসকোয়ালিফাই মেরে বেড়াচ্ছে। এটা তো হিরো আলম মাইনে নিতে পারে না। তখন আবেগের ঠালায় হিরো আলম ঘুমের ট্যাবলেট খাইছে। তখন রিয়ামনি বিবেকের টান দিয়ে ওদিক দিয়ে আর একজন পিছন থেকে ধাক্কা মারে ঘুষা দিয়ে রিয়ামনির কোলে নিয়ে শোয়াইছে আবার। এটাই হচ্ছে বাংলাদেশ। শালা খালি বিনোদন, যেদিকে যাই খালি বিনোদন। নিজের টাকার এমবি কিনে সারাদিন ডিউটি করে কাজ করে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে আসে ফেসবুকে ঢুকতে পারি না। ফেসবুকে যায় দেখি কি অমুক জায়গার থেকে এক নেতা, অমুক জায়গার থেকে এক নেতা, তোমার নেতা, আমার নেতা, আমি হইলাম টুকা সিঙ্গাড়া নেতা। ভাই সত্যি খুব আফসোস লাগে যে মানে আমি কোন দেশে সহবাস করি, মানে কোন দেশে বসবাস করি। বাংলাদেশ মানে একটা বিনোদন হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে মানে বলার মতো নাই। আমরা মুসলমান হিসেবে দেখা যাচ্ছে জামাতের কথা বললেই তো মানুষজনে বলবে জঙ্গি। ওরে ভাই আমিও তো দেখা যাচ্ছে বিএনপি করি। ওরে আমিও বিএনপির মানে ভবিষ্যৎ টুকাই নিতাম, মানে ওসব ভবিষ্যৎ টুকাই নিতাম দরকার নাই। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি করি। বিএনপির ভিতরে কিছু কিছু লোক আছে দেখা যাচ্ছে হ্যাঁ আমি বিএনপি করি এই জন্য দেখা যাচ্ছে বিএনপিকে ছেড়ে দেবো, এটাও না। আমি হচ্ছে উচিত কথা, বাস্তব কথা তুলে ধরি। কিছু কিছু এলাকার পাতি টুকাই নেতা আছে জামাতের পক্ষে, ইসলাম নিয়ে কথা বললে তাদেরও শরীর জ্বলে, বলে যে শালা জঙ্গি, শালা উল্টো পাল্টা করে। শালার ঘরে শালা, তুই কি মুসলমান না? তুই কি ভয় পাস না? আরে একটা জিনিস সবাই কমেন্টে বলে যায় যে আল্লাহ বড় না মানুষ বড়। কিছু কিছু অমূর্খ শিক্ষিত অভদ্র তোর ভিতর আইসে বলবে যে উল্টো পাল্টা বলবে, কিন্তু উল্টো পাল্টা বলার না। দেখো তুমি যদি মানো যে আল্লাহ বড়, তাহলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা কেন শোনো? সিম্পল, যদি একটা মানুষের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হওয়ার পরে ডক্টরে যদি বলে যে তুমি এ খাবা না, ও খাবা না, ও খাবা না, আরে মাইরে বাবা, ও সব ছাড়িয়ে দিয়ে ওষুধের পিছনে দৌড়ে বেড়াবে। ডাক্তারে যা কইছো তাই শুনবে। কিন্তু আল্লাহ কইছে সুদ ঘুষ গাঁজা মদ এগুলা কিচ্ছু খাবো না। শালা এই কথা করতে গেলে দেখা যাচ্ছে মানে জামাত জঙ্গি।
এই কথা দেখা যাচ্ছে সুদের বিষয় কিংবা ঘুষির বিষয় করতে যাও কবেন কি জামাত জঙ্গি হয়, সভাপতির ধমক দেবেন সব বন্ধ, অজ মাহফিল টাহফিল সব বন্ধ। এগুলারে আমি কিন্তু এগুলাকেই বলতেছি টুকাই নিতা, টুকাই 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 নিতা। তো আমাদের এই বর্তমান দেখা যাচ্ছে নড়াইল আকাশনের ভিতর এগুলো অভাব নাই, আগে ছিল না। এখন দেখা যাচ্ছে ওনাকে আন্টি জাতির জাতির দলের মা সারা মানে ফ্যাসিস্ট হাসিনা ও ভাইকে যাওয়ার পরে এখন সবাই সুযোগ পাইছে, এখন সবাই নেতা হতে চায়। যার যোগ্যতা নাই, যার কোয়ালিটিফুল নাই, যার এডুকেটেড নাই, যার কিচ্ছু নাই, সে এখন নেতা। আমি কিন্তু যে ভালো তাকে ভালো বলতেছে, আর যারা মানে যার কিছু নাই, যে অরিজিনাল প্রকৃত যোগ্য না ভাই, যোগ্য না হলে তাকে কি বলবে, সে তো টুকায় টুকায় না। যে কোনো জিনিসের যোগ্যতা নাই, যোগ্যতা না থাকে সেকে দেখা কিষেন ঠিক মতো বেচতে পারে না, কাজ ঠিক মতো করতে পারে না, দেখা যাচ্ছে উল্টা পাল্টা নামের মধ্যে দেখা যাচ্ছে চলাফেরা করে যার যার এলাকায় দিয়ে। এর আউটসাইডে কোনো দিক দিয়ে কোনো যোগ্যতা নাই, সে যদি নেতা হয়ে যায় তাহলে তাকে কি বলে, টুকাই নেতা। সিম্পল, আমি বলতেছি টুকাই। আর এই ভিডিওটার নামটাও টুকাই নেতা, ঠিক আছে? যাক, আমি বেশি বললে দেখা যাচ্ছে কবে কি এই হালার পালা এত খুশা মারা কথা কয় কেন? ওরে ভাই, আমি কিন্তু খুশা মারা কথা বলি না, এটা আমার পেশা হয়ে গেছে বর্তমান। এটা মানে আমার পেশা হয়ে গেছে বর্তমান। আমি কোনো স্কিপ পাচ্ছি না, কিছু পাচ্ছি না, এই জন্য আর কি বইয়ে দেয়া দিই মানে কন্টেন্ট বানাচ্ছি, ঠিক আছে? যতই হোক ফেসবুকে এদিক সেদিক ইউটিউবে সাবস্ক্রাইব ফলোয়ার বাড়াতে হবে, বুঝা নাই? ভাবতে পারো যে এইগুলোর জন্য আমি এসব কথা বলছি না। তোমরা ভিডিও দেখতেছো, দেখো, একটা লাইকও করা লাগবে না, একটা কমেন্টও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। জাস্ট ভিডিও আমি পোস্ট করতেছি, তোমরা দেখতে মন চাইলে দেখো, না দেখতে মন চাইলে ভাগো। কারণ আমার এখান থেকে এত লাখ লাখ টাকা ইনকাম করার দরকার নাই, ঠিক আছে? ও দেখা আছে যদি কোনোদিন বউ ব্যবসার খাতায় নাম টাম লেখা ধরে সেদিন ইনকাম করবো, কিন্তু বউ ব্যবসা করার ইচ্ছাও নাই আমার। এখান থেকে টোটাল লাখ লাখ টাকা ইনকাম করার দরকারও নাই। উচিত কথা করছি, কারো গায়ে লাগলেও ভালো, না লাগলেও ভালো। আমি শালা বিন্দাস, দেখো লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছি, দেখো লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছি, বুঝছো? কোনো স্টুডিও নাই, কিছু নাই, কাজ করে আইসি, ফেসবুকে ঢুকছি, ঢুকার পরে দেখি কি টুকাই নিতার অভাব নাই, আইসে এমনি কি ভিডিও বানাই ফেলা। এটাই আসলে মেন কথা। যাক, তোমরা সবাই ভালো থাকো, আশা করি, দোয়া করি ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।